শহরের এক কোণে পুরনো একটি গোরস্থান ছিল। কবরস্থানের চারপাশে বড় বড় গাছ, আর মাঝে মাঝে সেখানে বাতাসে এক ধরনের ঠান্ডা হাওয়া বইত। সন্ধ্যা নামার পর গোরস্থানটি আরো ভয়ঙ্কর হয়ে উঠত। এই গোরস্থানে যাওয়ার সাহস কেউ করত না, কারণ সবার ধারণা ছিল সেখানে এক বা একাধিক ভূত বাস করে। একদিন রফিক নামের এক সাহসী যুবক চ্যালেঞ্জ হিসেবে রাতের বেলায় গোরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার বন্ধুরা তাকে এই কাজে বিরত করার চেষ্টা করেছিল, কিন্তু সে শোনেনি। রফিক গোরস্থানে পৌঁছে চারপাশে তাকিয়ে দেখল, বাতাস ধীরে ধীরে প্রবল হয়ে উঠেছে। হঠাৎ করেই সে অনুভব করল কেউ বা কিছু তাকে অনুসরণ করছে। সে পেছনে ফিরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তবে একটি অদ্ভুত গন্ধ তার নাকে এসে লাগলো। গন্ধটা মৃতদেহের মতো, যা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলল। কিছুক্ষণ পর রফিক এক বৃদ্ধাকে দেখল, যিনি একটি পুরানো কবরের পাশে বসে আছেন। বৃদ্ধার চেহারা অস্পষ্ট ছিল এবং সে কাঁদছিল। রফিক এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, মা, আপনি এখানে কি করছেন? বৃদ্ধা কোন উত্তর দিল না। রফিক তার হাত ধরতে গেলে সে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। রফিকের শরীর জমে গেল ভয়। সে দ্রুত গোরস্থান থেকে বেরিয়ে এসে তার বন্ধুদের সবকিছু বলল। পরদিন রফিক এবং তার বন্ধুরা সেই গোরস্থানের কেয়ারটেকারকে গিয়ে এই ঘটনা বলল। কেয়ারটেকার বলল, এই গোরস্থানে অনেক বছর আগে এক বৃদ্ধা তার একমাত্র ছেলেকে হারিয়ে এখানে প্রতিদিন কান্না করত। একদিন সে নিজেও মারা যায় এবং তার কবর এখানে করা হয়। তারপর থেকেই লোকজন মাঝে মাঝে তাকে এখানে কাঁদতে দেখেছে। রফিক এবং তার বন্ধুরা এই গল্প শোনার পর অবাক হয়ে গেল এবং তারা আর কখনোই গোরস্থানের কাছাকাছি যাওয়ার সাহস করেনি। এ ধরনের গল্প সাধারণত একটি বিশেষ স্থানকে ঘিরে গড়ে ওঠে, যেখানে অতিপ্রাকৃত উপাদানগুলোর প্রভাব বেশি থাকে। এই গল্পগুলো আমাদের মনে ভয় ও রহস্যময়তার অনুভূতি জাগিয়ে তোলে।